আজকে কতদিন ধরে আমার কাজের এতটা প্রেশার বেড়ে গেছে যে আমি সময়ে ভিডিওগুলো আপলোড করতে পারছি না। তো সরি বন্ধুরা, প্রথমেই সরি জানিয়ে দিই তোমাদেরকে, কারণ এই ভিডিওটা হচ্ছে আরও 2-3 দিন আগের। আমার মা বাবা এসেছিল, তো আমি স্টেশনে এসেছি মা বাবাকে নেওয়ার জন্য, আর শাশুড়ি মাকে ঘরে রেখে এসেছি মেয়ে আছে বলে, কারণ মেয়ের টিউশন মানে আছে, তো ঘরে টিচার আসবে বুঝতেই পারছো। তো যাই হোক, এখন হচ্ছে বিকেলবেলা, আর এটা হচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশন। তো এখানে এসে অনেকক্ষণ আগে থেকেই অপেক্ষা করছি মা বাবা আসবে বলে। আর দেখো কি অবস্থা, মানুষ মানে ট্রেন আসলে মাত্র নামার আগে উঠার জন্য পাগল হয়ে যায়। কিছুক্ষণ দাঁড়াবে কিন্তু ট্রেনটা, এরপরও লাফালাফি শুরু করে দেয়। তো যাই হোক, এখানে এসে মা বাবাকে নিয়ে সোজা চলে এলাম আমাদের ঘরে। তো মা বাবা যদিও আমাদের ঘরে থাকবে না, আমার বদ্দার ঘরেই যাবে, কিন্তু ওই যে মা বাবা আসার সময় কি খালি হাতে আসে? খালি হাতে তো আসে না। তো যাই হোক, আমার জন্য কিছু টুকিটাকি জিনিস এনেছে, ভাইয়ের জন্য এনেছে, তো আমাকে সেগুলো দিয়ে তারপর ভাইয়ের এখানে যাবে। তো দেখো, এই ভিডিওটা হচ্ছে এর পরের দিনের ভিডিও। সত্যি কি বলবো বন্ধুরা, আমার মানে আজকে কতদিন ধরে এতটা ব্যস্ততার মধ্যে যাচ্ছে দিন যে ভিডিও করারও সময় পাই না। আর তাছাড়া মা বাবা তো আমার এখানে গিয়েছে, কিছুই খায়নি, খাওয়া দাওয়া কিছুই করেনি, সোজা আমাকে জিনিসগুলো দিয়ে চলে গেছে আমার বদ্দার এখানে, কারণ আমার বৌদিরও শরীরটা বেশি ভালো নেই। তো বদ্দার ওখানে গিয়ে আর আসেনি, তো সে কারণে আমি আর কোনো কিছুই শেয়ার করিনি। তো এখন দেখো সকালবেলা মানে দুপুরবেলা আমাদের এখানে খাওয়া দাওয়া করার জন্য আসবে বলেছে। তো আমিও সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে দিয়ে মানে প্রতিদিনের যে কাজগুলো সেগুলো করে আবার বাজার করে নিয়ে আসলাম। নিয়ে এসে রান্নাবান্না করলাম, রান্নাবান্না করার পর তারপর বাবা মা গেল, খাওয়া দাওয়া করলো, সেগুলো আর কোনো কিছুই মানে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। সত্যি কী যে করব আমি সত্যি বুঝতে পারি না এক এক সময়। তো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে, তো মাও যাচ্ছে সাথে। তো প্রথমে বাবাকে নিয়ে ডাক্তার দেখিয়ে তারপর যাব ঘরে। তো যাই হোক, এখন বাবা মা আর আমি যাচ্ছি গাড়িতে করে, একটা গাড়ি নিয়েছি। তারপর ছেলে মেয়ে ঘরে আছে আমার শাশুড়ি মায়ের সাথে। তো মেয়েরও টিচার আসবে, সে কারণে আর মেয়েকে নিয়ে আসিনি, বুঝতে পারছো। তো যাই হোক, এখন দেখো এসে পড়েছি ঘরে। আর ঘরে এসেছি কিন্তু অনেকক্ষণ হয়েছে, কিন্তু এতক্ষণ টিচার ছিল বলে আমি আর তোমাদের সামনে কোনো ভিডিওই করিনি। তো মেয়ে পড়েছে, বই খাতাও পড়ে আছে। তো যাই হোক, এখন দেখো আমি বসিয়ে দিয়েছি রান্না। তোমরা হয়তো ভাবছো সন্ধেবেলায় কেন রান্না করছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, এখন আমি দেখো ড্রেসও খুলিনি, এখন নিয়ে যাব দুই মাকে নিয়ে ডাক্তার দেখাতে। সত্যি কি যে করব, মাঝে মাঝে হাসিও পায়। দেখো ভাত নামিয়েছি, আর এদিকে একটা মানে তরকারি বানিয়ে এনেছি। আগের মানে দুপুরবেলা তরকারি দুটো আছে। তো প্রথমে মা বাবা বলেছিল আমাদের এখানে আসবে না, ভাইয়ের এখানেই থাকবে। তো আমি বললাম যে আজকের দিনটা থাকো না, আমার শাশুড়ি মাও যেহেতু আছে। তো এই কথা বলাতে আমার শাশুড়ি মাও বারবার করে বলছে, তো এই কথা বলাতে মা বাবাও আসলো। তো এদিকে দুই মা দেখো রেডি হয়ে বসে আছে, আর আমি তো এসে ড্রেসও খুলিনি, শাশুড়ি মাকে চা করে দিলাম, তারপর আমি খেলাম, মেয়ের টিচারকে দিলাম, আর মা বাবা তখন ছিল ভাইয়ের এখানে, মানে আসার পথে আমার বদ্দার এখানে নেমে গেছে, কারণ মা বাবা তো ব্যাগ নিয়ে আসেনি, তো সে কারণে ব্যাগটা নিয়ে আসার জন্যই গিয়েছে। তো এখন এসেছে পরে বাবাকে দিয়েছি মানে দুধ, কারণ আমার বাবা প্রোটিন পাউডার দিয়ে সন্ধেবেলা মানে দুধ খায়। আর এদিকে দুই মা বসে বসে পান খাচ্ছে, আর এদিকে দেখো আমি দুধটা বসিয়েছি আর তরকারিটাও হচ্ছে। এগুলো হতে হতে মানে আমি বাকি কাজগুলো মাঝে মাঝে সেরে নিচ্ছি। অ্যাকচুয়ালি দুপুরবেলা সবজি আছে দুইটা, সেটাও বড় মাছের সবজি, ডাঁটা দিয়ে আলু দিয়ে বানিয়েছিলাম, আর একটা ছোট মাছ বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে। আর মানে এখন বানাচ্ছি ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে, কারণ আমার বাবা মা ছেলে মেয়ে সবাই ঝোল ঝোল ছাড়া কোনো কিছুই খেতে পারে না। তো যাই হোক, মা বাবা তো প্রথম আসার কথা ছিল না, তো এখন আসবে বলেছে, সে কারণে আমি রান্নাটা একটু সেরে নিলাম। তো যাই হোক, এখন
দেখো 2 মাকে নিয়ে বেরিয়েছি। আর জানো তো বন্ধুরা, রান্নাটা সেরে নিয়েছি, বেশ ভালো করেছি। আজকে মানে ডাক্তারের এখানে এতটা লেট হবে সত্যি বুঝতে পারিনি। ভেবেছিলাম তাড়াতাড়ি এসে পড়ব, কিন্তু এরপরও ভাবলাম যে একবারে কাজগুলো টানা করে নিই, তাহলে পরে দিয়ে আমি রেস্ট করব। কারণ আজকে সারা দিনে তো মানে দৌড়াদৌড়ি করছি, তো মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে। কিন্তু এরপরও যেহেতু নাম লিখিয়ে নিয়েছি মা বাবার জন্য, সরি হ্যাঁ বাবাকে দেখিয়েছি, ওখানেও নাম লিখিয়েছি। আর 2 মাকে নিয়ে যাচ্ছি, সেটাও নাম লিখিয়েছি। সে কারণে মানে ডাক্তার তো দেখাতেই হবে যত কিছুই হোক। তো দেখো আমার ঘর থেকে এই জায়গাটা বেশি দূর না, কিন্তু একটুখানি, তবুও মানে গাড়ি পাচ্ছি না, অনেকক্ষণ দাঁড়িয়েছি। ওই দিনও সেম একই অবস্থা হয়েছিল। আমার শাশুড়ি মাকে আরও 9-10 দিন আগে দেখিয়েছিলাম, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, একটুখানি ভিডিও করে রেখেছিলাম, কিন্তু শেয়ার করার হয়নি। কেন বলো তো, সত্যি মানে ভেবেছিলাম মানে 2 দিনে 1 সপ্তাহ পরে যেহেতু যেতে বলেছে, তখন দেখিয়ে তারপর তোমাদের সাথে একসাথেই শেয়ার করব। এর মধ্যে বাস আমার মাও এসেছে, মাও অসুস্থ, তো সেগুলোও মানে একসাথে এখন দেখাচ্ছি। কি করব বলো, ওই যে বললাম না, আমার মানে সময়ে পাচ্ছি না, মানে সব ভিডিওটা মনে হচ্ছে আমার কাছে এলোমেলো হয়ে আছে। তো যাই হোক, তোমরা কষ্ট করে বুঝে নিও। তো দেখো এখানে আমরা এসে গেছি ডাক্তারের এখানে, আর ডাক্তার ম্যাম এখনও আসেনি, তো সে কারণে বসে বসে অপেক্ষা করছি। আর মানে এখানে এসে আরেকটা জিনিস লক্ষ্য করেছি, যদিও এটা আমি আগে দিয়ে লক্ষ্য করিনি, তো সেটা হচ্ছে দেখো 2 বেআইন মানে আমার মা আর আমার শাশুড়ি মা দুজনেই এক সেম শাড়ি পরে এসেছে। এটা দেখে আমি কখন থেকে মানে দুজনকে বলছি আর হাসছি। আমি বলি 2 বেআইন কীভাবে যে এক রকমের শাড়ি পরে আসলে সত্যি বুঝতে পারছি না কিভাবে পরলো, আর দুজনের শাড়ি একরকম হয়ে গেল। দেখো কালারটা জাস্ট একটুখানি ডিফারেন্স আছে। তো যাই হোক, এখানে বসে বসে অপেক্ষা করছে। আর আমার মার হচ্ছে হাতে ব্যথা, আমার শাশুড়ি মায়ের তো কি হয়েছে সেটা তো তোমরা জানো। তো মায়ের হচ্ছে মানে হাতে ব্যথা, তো শাশুড়ি মাকে দেখানোর হচ্ছে ম্যাম বলেছে যে 1 সপ্তাহ পরে আসতে, কারণ ওনার যে প্রেশার আছে প্রেশারটাও চেক করবে, আর ওনার মুখে মানে ঘা হয়ে গেছিলো, তো সেটাও দেখবে। তো সেটার জন্য তো ওষুধ দিয়েছে। আর আমার মোটামুটি শাশুড়ি মা এখন ভালোই আছে, আগের মতো করে প্রেশার ওষুধ, গ্যাসের ওষুধ সব কিছু আগের মতো করেই খাবে, সেটাই বলেছে। আর মায়ের জন্য দিয়েছে ব্লাড টেস্ট। তো আর কি করা, ব্লাড টেস্ট করে নিলাম, আর এখানে ওষুধ টষুধ নিয়ে এখন সোজা চলে যাব ঘরে, কারণ অনেকটা সময় হয়ে গেছে। তো চলো যাই ঘরে। বন্ধুরা এইমাত্র আসলাম, এই যে দেখো টুকিটাকি কয়েকটা জিনিস নিতে নিতে একটু লেট হয়ে গেছে, মানে দেখো 9:30 বাজে। তো এইমাত্র আসলাম, মানে কি বলবো, ভাগ্যিস আমি রান্নাটা করে গিয়েছি, না হলে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যেত, এখন এসে রান্নাটা করতে লাগতো। তো যাই হোক, ডক্টর দেখালাম, টেস্টগুলো করালাম। আর টেস্টগুলো করিয়ে আমি এই কারণে নিলাম যাতে করে কি রিপোর্টটা আমার তো চলে যাবে, তো রিপোর্টটা নিয়ে পরে দিয়ে আমি মানে রিপোর্টটা ম্যামকে দেখাবো, তারপর ম্যামকে দেখিয়ে তারপর ওষুধ নিয়ে মার জন্য পাঠাবো। তো বুঝতে পারছো, কারণ মা থাকতে পারবে না, সেটা হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, আমি আর কিছুই বলছি না, এখন ড্রেস চেঞ্জ করবো, হাত পা ধুবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো দেখো এদিকে আমার শাশুড়ি মা বসে গেছে দেখতে, কত যে শৌখিন মানুষ কি বলবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর ভিডিওতে কোনো কিছু যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।